জমি সংক্রান্ত সামান্য বিবাদ আর তার জেরেই আগ্রায় যুবককে জ্যান্ত মাটিতে পুঁতে দিয়েছিল দুষ্কৃতীরা। সেখানেই প্রাণ যেতে পারত যুবকের, কিন্তু ত্রাতার ভূমিকায় উঠে এলো রাস্তার কয়েকটা কুকুর। মাটি খুঁড়ে যুবকের প্রাণ বাঁচালো সেই রাস্তার কুকুর। যোগীরাজ্য উত্তরপ্রদেশের আগ্রার ঘটনা। পুলিশ সূত্রে খবর, আক্রান্ত যুবকের নাম রূপকিশোর। অভিযোগ, গত 18 জুলাই তার মা রামবতীর অভিযোগ, ওই দিন রাতে তাদের বাড়ির কাছে দুপক্ষের মধ্যে জমি নিয়ে একটা বিবাদ হয়েছিল। এক পক্ষের এক ব্যক্তি তাদের বাড়ির বাইরে দাঁড়িয়ে গালিগালাজ করছিলেন। তার ছেলে রূপকিশোর বাড়ি থেকে বেরিয়ে তার প্রতিবাদ করেছিলেন এবং ওই ব্যক্তিকে সেখান থেকে চলে যেতে বলেন। তিনি তখনকার মতো চলে গেলেও সেই রাতেই 4 দুষ্কৃতী রূপকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তারপর আগ্রার আটর্নি এলাকায় গিয়ে সেখানে বেধড়ক মারধর করে। এরপর তাকে খুন করার চেষ্টাও হয়। রূপকিশোরকে মৃত ভেবে তারা মাটিতে গর্ত খুঁড়ে তাকে সেখানেই চাপা দিয়ে দেয়। তারপর সেখানে একদল রাস্তার কুকুর ঘোরাফেরা করতে থাকে। রূপকিশোরকে দুষ্কৃতী যেখানে পুঁতে দিয়েছিল সেই জায়গাটায় কুকুরগুলো হঠাৎই তার পায়ে করে খুঁড়তে শুরু করে। কিছুটা মাটি খুঁড়তেই হ্যাপির শরীরের একটা অংশ বেরিয়ে আসে। কুকুরের দল হ্যাপির শরীরে কামড় বসাতেই তার জ্ঞান ফেরে। ওই যুবক জানান, গভীর রাতে গর্তের কাছে আসে কয়েকটা কুকুর। তারা একটা গর্ত খুঁড়তে থাকে। সেই সময় আঁচড় লাগে তার গায়ে। ওই যুবকের কথায় আমি চিৎকার করে উঠি। এতে তারা পালিয়ে যায়। এরপর কোনো মতে গর্ত থেকে বেরিয়ে এলাম। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করে তার পরিবার। পুরো বিষয়টা পুলিশকে জানায় পরিবার। পুলিশ অভিযোগ নিলেও গত 13 দিন ধরে কোনো ব্যবস্থাই নেয়নি। রামবতী জানান, তার ছেলের এমন অবস্থা করার জন্য অভিযুক্তদের শাস্তির দাবিতে তিনি বারবার পুলিশের কাছে গিয়েছেন। তারপর পুলিশ কমিশনার জে রবীন্দার গৌড়ের কাছে অভিযোগ জানানো হয়। এরপর বুধবার রাতে মামলা দায়ের করা হয়। সেকান্দ্রা থানার ইনচার্জ নীরাজ কুমার শর্মা জানিয়েছেন, অভিযুক্তদের খোঁজ চলছে। জমি সংক্রান্ত সামান্য বিবাদ আর তার জেরেই আগ্রায় যুবককে জ্যান্ত মাটিতে পুঁতে দিয়েছিল দুষ্কৃতীরা। সেখানেই প্রাণ যেতে পারত যুবকের, কিন্তু ত্রাতার ভূমিকায় উঠে এলো রাস্তার কয়েকটা কুকুর। মাটি খুঁড়ে যুবকের প্রাণ বাঁচালো ওই রাস্তার কুকুর। যোগীরাজ্য উত্তরপ্রদেশের আগ্রার ঘটনা। পুলিশ সূত্রে খবর, আক্রান্ত যুবকের নাম রূপকিশোর। অভিযোগ, গত 18 জুলাই তার মা রামবতীর অভিযোগ, ওই দিন রাতে তাদের বাড়ির কাছে দুপক্ষের মধ্যে জমি নিয়ে একটা বিবাদ হয়েছিল। এক পক্ষের এক ব্যক্তি তাদের বাড়ির বাইরে দাঁড়িয়ে গালিগালাজ করছিলেন। তার ছেলে রূপকিশোর বাড়ি থেকে বেরিয়ে তার প্রতিবাদ করেছিলেন এবং ওই ব্যক্তিকে সেখান থেকে চলে যেতে বলেন। তিনি তখনকার মতো চলে গেলেও সেই রাতেই 4 দুষ্কৃতী রূপকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তারপর আগ্রার আটর্নি এলাকায় তাকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। এরপর তাকে খুন করার চেষ্টাও হয়। রূপকিশোরকে মৃত ভেবে তারা মাটিতে গর্ত করে সেখানেই চাপা দিয়ে দেয়। এরপর সেখানে একদল রাস্তার কুকুর ঘোরাফেরা করতে থাকে। রূপকিশোরকে দুষ্কৃতীরা যেখানে পুঁতে দিয়েছিল সেই জায়গাটি কুকুরগুলো হঠাৎই তারা পায়ে করে খুঁড়তে শুরু করে। কিছুটা মাটি খুঁড়তেই হ্যাপির শরীরের একাংশ বেরিয়ে আসে। কুকুরের দল হ্যাপির শরীরে কামড় বসাতেই তার জ্ঞান ফেরে। ওই যুবক জানান, গভীর রাতে গর্তের কাছে আসে কয়েকটা কুকুর। তারা একটা গর্ত খুঁড়তে থাকে। সেই সময় আঁচড় লাগে তার। ওই যুবকের কথায় আমি চিৎকার করে উঠি। এতে তারা পালিয়ে যায়। এরপর কোনো মতে গর্ত থেকে বেরিয়ে এলাম। এরপর আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করে পরিবার, আর পুরো বিষয়টা পুলিশকে জানানো হয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।